আমরা এখানে জাল দিয়ে মাছ ধরি, কুচ দিয়েও মাছ ধরি। সকাল বসে কয়টা মাছ ধরি, যা পাওয়া যায় 2-3টা পাই, এটাই আমাদের খুশি। আমরা যেবেলা 20 বছর আগে আইসি এবেলা খালের পানিটা গোসল দিতাম বা ড্রেন আসি না। আমার নাম মোহাম্মদ মহিউদ্দিন। আমি এই ভাতের মধ্যে কাজ করি, কৃষিকাজ করি। পাগলিছড়া খাল ফেনীর দাউদপুর থেকে আঁকাবাঁকা পথে পশ্চিমে গিয়ে আবার পূর্ব মুখে গিয়ে আশেপাশের জলাশয় ও খালের সাথে মিলিত হয়ে শেষ হয়েছে। আরামবাগ ও তুলাবাড়িয়ার মাঝামাঝি এই এলাকায় আল আমিন ও ইব্রাহিম দুই কিশোর পাগলিছড়া খাল থেকে মাছ শিকার করছেন। আমরা জাল দিয়েও ধরি, কোচ দিয়েও ধরি। শখের মাছ, মজা লাগে তো, তাই মাছ টাছ ধরতে মজা লাগে। সারাদিনে 2-3টা যাই পাই। এরপর এগুলা কি বিক্রি করেন না নিজেরা খান? বিক্রি করি না, নিজেরাই খাই। আপনারা কি খালে গোসল করেন? না, খালে কেন গোসল করেন না? খালে ময়লা। এই খালের মাছ শিকার করলেও তারা কখনোই এই পানি সরাসরি ব্যবহার করেন না। কারণে আমরা গোসল করি না। অন্যদিকে রেজিয়া আক্তার জানান 20 বছর আগে এই খালের পানির দৈনন্দিন ব্যবহারের স্মৃতিচারণ। আমরা যেবেলা 20 বছর আগে আইসি এবেলা খালের পানিটা গোসল দিতাম বা ড্রেন আসি না, এরকম সরকারি ড্রেন আসি না। ড্রেন আসি না, পানি পরিষ্কার আসিন, গোসল দিতাম। সেবেলা কলটল আসিন না, হাজারের বাসা ভাঙ্গা দুঙ্গা ঘর আসিন। আমরা এই পানিটাই গোসল ধুইছি, বাসন ধুইছি, কাপড় চোপড় ধুইছি। কলের পানি একটা কল আসিন, খাইছি পানি। আশেপাশের ফসলি জমিতে সেচের প্রয়োজনে এই খালের পানির উপর নির্ভরশীল কৃষক। জমি চাষ করি আমি। তারপর আমি মোটামুটিভাবে 1-1.5 কানি জমি আমি চাষ করি। এই জমিনে পানি তুলি খালের থেকে তুলি। যদি খাল না থাকতো তাহলে লিপ বসাইয়া পানি তুলতো। অনাবাদি জমিতে সবুজ ঘাস খামারের খরচ সাশ্রয় করছে গবাদি পশুর খাদ্য ব্যয়ে। ঘাস ফড়িং ও ছোট পোকার খোঁজে গরুর সাথে বন্ধুত্ব তৈরি করছে সাদা বকের পাল। আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে বাসাবাড়ি ও দোকানপাটের ব্যবহৃত প্লাস্টিক বর্জ্য। নীল আকাশে ডানা মেলে উড়ে বেড়াচ্ছে শঙ্খচিল। খাল থেকে মাছ শিকার করে গাছের ঢালে বসে খাওয়াই তার নিত্যদিনের অভ্যাস। কিন্তু খালে আর নেই আগের মতো সেই মাছের সমারোহ, কেননা এখনো মাছ শিকার করতে পারেননি দুই কিশোর। মাছ পাইতো, বালাই মাছ পাইতো। 4-5 জন একানো শেয়ারে থেকে এক নৌকা দিয়ে বন্ধ দিয়ে মাছ মারতো। 2 বস্তা 3 বস্তা মাছ মারতো, বেচতো। এবেলা মাছের দরও কম আসিন, মাছ মায়েরও পড়ছে বেশি। রেজিয়া আক্তার জানান এক সময় এই এলাকায় খাল বিলে মাছ শিকার করতেন তার স্বামী। মাছ এই বন্ধ ধরতো, যে রেলগাড়ির খাল আছে যে, সেই খাল দেয়, সেই আন্দা এবার দইরা এই বিদায় সেই বন্ধ যাইতো। এটা তো বন্ধ আগে করছে না, জমিন করছে না বেশি, খুব কম করছে। না করে বেশি, আগে এটা করছে না। পাখিদের প্রধান খাদ্য ছোট পোকা ও শস্য দানা। জলজ উদ্ভিদের এই প্রাকৃতিক উদ্যান ছোট বড় পশু পাখিদের অন্যতম খাদ্য শৃঙ্খল ক্ষেত্র। মাঠের সবুজ ঘাস, জলজ উদ্ভিদ, পোকামাকড়, পশু পাখি এর সব কিছুই এই পাগলিছড়া খালের উপর নির্ভরশীল। ফেনী পৌরসভার ড্রেনের পানি ও বর্জ্য ব্যবস্থাপনায় এই খালের উপর ফেলেছে কালো ছায়া। তাই পরিবেশের ভারসাম্য বজায় রাখতে রাজধানীর হাতিরঝিলের মতো অবৈধ দখল উচ্ছেদ, হাঁটার রাস্তা ও গাছপালার অবস্থান রেখে এই পাগলিছড়া খালকে নিয়ে একটি সুন্দর পরিকল্পিত উদ্যোগ গ্রহণের এখনই সময়। আশরাফুল করিম, দৈনিক আমার ফেনী।